তো একটা পার্ট হচ্ছে গিয়ে ফর সাম রিজন ভালো করে আসে না, ওটা আমি আবার রিশুট করতেছি। সেটা হচ্ছে যে ডেসিমেলের ব্যাপারটা তুমি যেটা আস্ক করছো যে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয়। তো যেটা হয় যে ফার্স্টে ধরো তোমার একটা যদি মিক্সড ফ্র্যাকশন থাকে, মানে মিক্সড ফ্র্যাকশন বলতেছি, যদি হচ্ছে গিয়ে নর্মাল ফ্র্যাকশন থাকে যেমন হচ্ছে 7/9, সরি, 7-এর থেকে কিন্তু 9 বড়। তো এটাকে যখন আমরা ডিভাইড দিতে যাব তখন কিন্তু ডিভিশন পসিবল হবে না। কেন পসিবল হবে না? কজ 7 তো 9 এর থেকে ছোট, এটাতে কিভাবে ইয়ে করব? তা আমরা কি করব, একটা পয়েন্ট দিব, পয়েন্ট দিলে 0 আসবে। অ্যান্ড এরপরে হচ্ছে গিয়ে আমরা 7 9 63 হয়, তাহলে 9 6 54 হয়। তো এখানে একটা 6 দিব আর এখানে তাহলে 54 হবে। তো এই পয়েন্টের জন্য জিরোটা আসছে। মাইনাস করার পর এখানে 6 আসবে, অ্যান্ড এই যে পয়েন্টটা আছে পয়েন্টের জন্য অটোমেটিক্যালি একটা জিরো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখন আবার ডিভাইড দিব। তো এখন যদি দেই তাহলে আচ্ছা, ফার্স্টেরটা একটু ভুল করলাম, এত কম না, 6 না 7 হবে, এটা হবে 7। 7 হইলে এটা হবে 63, তাহলে এইটা হবে আবার 7। তো 63 মাইনাস 7, 70 থেকে 63 মাইনাস করলে 7 হয়, আর পয়েন্টের জন্য অটোমেটিক্যালি এখানে একটা জিরো আসবে। তো আবার হচ্ছে গিয়ে আমরা এটা 7 দিব, 63, 7 আসলো। মানে যতবারই মাইনাস হবে মাইনাসের পরে পয়েন্টের জন্য অটোমেটিক্যালি একটা জিরো এসে পড়বে। এটা হচ্ছে নিয়ম। এখন কথা হচ্ছে এইটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, কারণ দেখতেছে ডিভিশন কিন্তু চলতেই থাকবে, রাইট? আমাদের বলে দিবে যে ধরো 2 ডেসিমাল প্লেস বললে তুমি হচ্ছে আরেকটা নিবা, ফার্স্টে হচ্ছে আরেকটা নিবা, তাহলে আরেকবার যদি 7 দেই, 63 7। তো এরপরে এই যে এটা তো 3 ডেসিমাল প্লেস, এইটাকে তুমি এখন 2 ডেসিমাল প্লেস বানাবা। তো তোমাকে যেটা আক্স করবে তার থেকে তুমি একটা এক্সট্রা বেশি করবা, করার পর তারপরে এটাকে 2 ডেসিমাল প্লেসে কনভার্ট করবা। এটা হচ্ছে গিয়ে ডিভিশনের অ্যাপ্রোচ। ঠিক আছে, এখন তোমার একটা জিনিস খেয়াল করো, যখন হচ্ছে এই ইস্যুটা রেইজ হলো যে তোমার নিচেরটা উপরের থেকে বড়, তখন কিন্তু পয়েন্টের পরে গেল, তাই না? মানে একটা পয়েন্ট দিয়ে দেন নাম্বার ক্যালকুলেট করা শুরু হয়েছে। মাঝে মধ্যে এমনও হইতে পারে যে ধরো 7 9 এটা যদি করি, হ্যাঁ, এটা কিন্তু 7 1 7 দিলে 7 9 2 আসলো। তো হ্যাঁ, এই পর্যন্ত হয়ে গেল। এখন এটাকে যদি তুমি আরো মানে আরো ডিভিশন করতে চাইতে থাকো, যে এখানে যে আমি আরো করছি ওটা যদি করতে চাও, তাহলে এখন দেখো 2 কিন্তু ছোট, রাইট? 7 দিয়ে ডিভাইড দিতে পারবো না। তো 2 এর জন্য আমরা এখানে একটা পয়েন্ট দিলে এখানে 0 আসবে। দেন এখানে 2 7 14 বানাইলাম। দেন আবার পয়েন্টের জন্য অটোমেটিক 0, সো এই যে জিরোটা কিন্তু অটোমেটিক অ্যাড হয় পয়েন্টের জন্য বারবার। তো এখন দেখো ফার্স্টে তো একটা পার্ট পাইলাম, তারপরে ফ্র্যাকশনটা যদি বাই করতে বলে তাহলে হচ্ছে আমরা এইভাবে বের করব, মানে প্রসেসটা সেম। ওই পয়েন্ট দিব, জিরো দিব, দেন ডিভাইড, বের করে হচ্ছে সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করার পরে তোমার হচ্ছে গিয়ে যে নাম্বারটা পাবো ওইটার সাথে আবার জিরো অ্যাড হবে অটোমেটিক্যালি ডিউ টু পয়েন্ট। কখন হচ্ছে এক্সট্রা জিরো অ্যাড করতে হইতে পারে, যদি ধরো এই ভ্যালুটা এত ছোট না হয়ে আরেকটু যদি বড় দিই, ধরো 90 ডিভাইড করবো 7 দিয়ে, তো দেখো পয়েন্ট দিলাম, জিরো আসলো। স্টিল কিন্তু 70 90 থেকে ছোট, রাইট? ডিভাইডেশন হবে না। আরেকটা জিরো দিব, এখানে জিরো আসবে। এখন হচ্ছে গিয়ে আমরা ডিভাইড দিতে পারবো। এখন যদি আমরা হচ্ছে 7 দেই, তাইলে এখানে 630 এরকম একটা নাম্বার আসবে। তো বুঝতেছি যে ডিভিশন কিন্তু মানে আমরা জিরো দেই তখনই যখন হচ্ছে গিয়ে ম্যাচ করে না, বাট মাইনাস করার পর ধরো এখান থেকে মাইনাস করলে 70 হবে, আর এখানে যে পয়েন্টটা আছে পয়েন্টটার জন্য কিন্তু অটোমেটিক্যালি একটা জিরো আসবেই। এই মেথডটা সেমই হবে। যদি এমন হয় যে পয়েন্ট দিয়েও হচ্ছে কাভার হচ্ছিল না, যেটা হচ্ছে একটু আগে হইতেছিল, তুমি পিছনে ব্যাক করো, স্ক্রল করো, মানে ব্যাকওয়ার্ড গেলে তুমি দেখবা যে তখন প্রথমে কিন্তু পয়েন্ট দিয়েও কিন্তু জিরো দিয়ে তাও কাভার হচ্ছিল না, বাট এখন কিন্তু একটা পয়েন্ট, এই পয়েন্টের জন্য অটোমেটিক্যালি যে জিরো আসতেছে ওটা দিয়ে কিন্তু কাভার হয়ে যাচ্ছে। সো আমার আবার কন্টিনিউ করবে এরকম 7 7 দিয়ে, আর এখানে 630 এরকম মাইনাস হইতে থাকবে।
এইটুক থেকে মাইনাস হইলো 70 আসলো, আর এই পয়েন্টের জন্য এই জিরোটা আসছে। তো এইটুক কি, এইটুক হচ্ছে প্রপারলি আসে নাই, সো আমি আবার দেখাইলাম।